যার জন্য জীবন উৎসর্গ করলা, তার থেকে কি কি পাইলা মুসলমান বলো? নওজোয়ানরা যে মোবাইলে ছবি দেখে দেখে, যে নর্তকীর নাচ দেখে দেখে, যে বেহায়াপনা করতে করতে জিন্দেগি শেষ করলা, বলো ওই নর্তকীর থেকে কি পাইছো? ওই নর্তকীরে আজ পর্যন্ত তুমি ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না, কিন্তু এক মোবাইলের স্ক্রিনে প্লাস্টিকের ভিতরে এটা দেখে দেখে, এটা ওই বেডি আসল বেডিও না, এটা ছায়া ছবি, এটা ছবিও না, ছবির ছায়া, ছবির ফোকাস শুধু। কি পরিমাণ ধোঁকা! এই ধোঁকা দেখে দেখে জীবনও শেষ, যৌবনও শেষ, আখিরাতও শেষ। আহ আহ যে বন্ধুর সাথে হাঁটো, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই নাফরমান তোমার এই পর্যন্ত কি দিছে দোস্ত বলো? গুনাহ ছাড়া আর কি দিছে তোমারে বলো? উলঙ্গ নারীর ছবি ছাড়া আর তোমারে দেখাইছে কি বলো? নর্তকীর নাচ ছাড়া আর কি পাইছো বলো ভাই? বলো দোস্ত, বলো, ইনসাফ দেখো। বিবেককে এভাবে মাইরা ফেললো না নওজোয়ানরা, বিবেককে এভাবে মেরে ফেললো না। এত হাইওয়ান হয়ে যাইও না, এত জানোয়ার হইও না। অনেকের জীবনে আছে আজ 6 মাস বলতে পারতা না ফজরের নামাজ কখন পড়ে। হায় মুসলমান, আহা আহা, এই জিন্দেগির নাম জিন্দেগি? এটা জিন্দেগি? ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ কোরআনে বলেন, যারা নাফরমান, যারা বেঈমান, তারা দুনিয়া ভোগ করে। আল্লাহ বলেন আর খায় দায় কেমন খানা? কামা তাকুলুল আনআম, চতুষ্পদ জন্তু জানোয়ার যেভাবে খায়। আল্লাহ কোরআনে বলছে কুত্তা যেমনে খায়, কুত্তার মতো খায়, শুয়োরের মতো খায়, জানোয়ারের মতো খায়। অন্নারু মাসওয়াল লাহুম, আল্লাহ বলে বেঈমান মনে রাখিস, খা ঠিক আছে, আমি যেহেতু কুত্তারেও খাওয়াই তো তোরে খাওয়াইতে সমস্যা কি? আমি আল্লাহ যেহেতু জন্তুরে খাওয়াই, তোরে খাওয়াইতে অসুবিধা কি? খেতে থাক তুই, তবে মনে রাখিস ওয়ান্নারু মাসওয়াল লাহুম, জাহান্নাম কিন্তু তোর ঠিকানা। খা তুই। যুবক, আল্লাহকে নারাজ করে বাতে তো খাও, খাও। আল্লাহকে নারাজ করে একটা সেজদা না দিয়া, হায় হায়, কেমনে ঘুমায় এরা? ওই ঘরওয়ালাদের ঘুম আসে কেমনে? আমার মাথার ধরে না। ওই মা কেমনে ঘুমায় যে মার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না? খোদার কসম, ওই মার ঘুম আসে কেমনে? ওই বাবার ঘুম আসে কেমনে? ওই বাবা রাত কাটে কেমনে? কেমনে রাত? ওই বাবা ওই নাফরমানের জন্য কেমনে বিষাক্তি এটোয়া, কেমনে বিষাটোয়া? কেন বিল্ডিং করে আমি বুঝি আসি। এই ডাকাইতের লেগে, এটা তো ডাকাত। বেনামাজি এটা তো আল্লাহর দুশ্মন। দুশ্মন না? কথা বলেন না কেন? এটা রাসূলের দুশ্মন না? তো বলে জিনার ব্যভিচারের দৃশ্য দেখে আল্লাহ রাসূলের হাদিসে আছে, আল্লাহর নবী বলেন 7 আসমান আর 7 জমিন একসাথে এই নাফরমানের উপরে লানত বর্ষণ করে। জমিন ডেকে বলে আল্লাহকে, আল্লাহ আল্লাহ, বেঈমান রে, আমার একটু অনুমতি দাও আল্লাহ, আমি শুধু একটা উল্টানি দেব। ওই যেরকম বিছনা এদিক থেকে এদিকে যায়, আমি আমার 7 তবক জমিনের নিচের মাটি একটু উপরে উঠি, উপরের মাটিটা একটু নিচের দিকে যাই, আল্লাহ একটু অনুমতি দেন, অরে লইয়া শুধু একটা গোট দেই। কসম খোদার, এটা হাদিস। আল্লাহর কাছে অনুমতি চায়। প্রতিটা নাফরমানকে নিয়ে জমিন ফরিয়াদ করে, আল্লাহ আমি একটা গোট দেই, গোট, আপনি একটু সুযোগ দেন আমারে আল্লাহ। আল্লাহ বলে না, না রে, দেখি না আমার বান্দা তওবা করে, আচ্ছা দেখি না, আর একটু দেখি। আহ
এরপরে যেদিন তওবা করে, কোন এক রাত গভীরে চোখের এক ফোঁটা পানি ফেলে, আল্লাহ বলে যা মাফ, যা গাফারতু লাকা ওয়ালা উবা, যা কাউরে বলুন না, যা মাফ করে দিন, কাউরে বলবো না। আল্লাহ, এজন্য যুবকেরা আল্লাহকে নারাজ করে কারে খুশি করতেছে? কি দেখো মিয়া, কি দেখো? সারাটা দিন এক ওয়াক্ত নামাজ নাই, চা দোকানদার নামাজ পড়ে না, অটো ড্রাইভার নামাজ পড়ে না, সিএনজি